আজ থেকে ঠিক 1 বছর আগে এই দিনটাতে তুই এসেছিলি আমাদের জীবনে, আমাদের বোঝাতে শিখিয়েছিলি মা বাবা হওয়া কাকে বলে। তুই না আসলে আমরা হয়তো বুঝতেই পারতাম না। আমাদের সবাইকে আনন্দে ভরিয়ে দিয়েছিলি তুই। তোর এক একটা রিয়াকশান দিয়ে আমাদের তো এমন খুশি করে দিতি, কি আর বলবো। আর মনে পড়ে তোর ছোট্টবেলা সেই কান্না করে চিল্লানো, আর কষ্ট লাগতো, কি করবো বল, সব বাচ্চারাই করে, মা বাবা হয়ে সেটাও আমাদের সহ্য করতে হয়েছিল। ইঞ্জেকশনের ব্যথা পাওয়ার পর তুই কেমন চিল্লাতি। এই পুরো একটা বছর জুড়ে তোর প্রত্যেকটা জিনিস ধরে রাখার চেষ্টা করেছি। তুই যখন বড় হবি তখন দেখতে পারবি তোর প্রত্যেকটা স্মৃতি আমরা কত সুন্দর করে গুছিয়ে রেখেছি। আর তখন তোর কতটা কি ভালো লাগবে তা জানি না, কিন্তু আমাদের কাছে এটা খুবই মূল্যবান। তোর প্রত্যেকটা মুহূর্ত, তোর প্রত্যেকটা রিয়াকশান, এভরিথিং। আর তোর যে ফটো তোলার সময় তুই রিয়াকশানগুলো দিতি না, সত্যি আমাদের সেটা এত কিউট লাগতো, আর কি বলবো। পুজোর ছবি, ক্রিসমাসের ছবি, এভরিথিং তোর জন্য এই ভিডিওটাতে রাখলাম। এখন তো তুই বুঝবি না, এখন 4 লোক দেখবে, কিন্তু যখন তুই বড় হয়ে বুঝবি, আশা করি তখন তোরও ভালো লাগবে তোর এই ছোটোবেলার ছবিগুলো দেখতে। প্রত্যেক বছরের ছবি এইভাবেই টুকটুক করে গুছিয়ে নিয়ে তোর জন্য প্রত্যেক বছর একটা স্মৃতির খাতা বানিয়ে রাখবো। যখন হয়তো আমরা থাকবো না, তখনও তুই দেখতে পারবি। আর সবার শেষে তোকে বলবো, থ্যাংক ইউ মাম্পু, আমাদেরকে মাদার্স ডে আর ফাদার্স ডে একসাথে দেওয়ার জন্য। থ্যাংক ইউ যে তুই আমাদের জীবনে এসছিস একটা ছোট্ট বুড়ি হয়ে। হ্যাপি বার্থডে মাম্পু, তুই সব সময় ভালো থাক, সুস্থ থাক। তোর যত দুঃখ কষ্ট আছে যার জন্য আমরা পাই, তুই সব সময় ভালো থাক। আর এইভাবেই আমাদের সবাইকে খুশি রাখ। তুই খুশি থাকলে আমরা সবাই খুশি থাকি। সবাই তোকে খুবই বেশি ভালোবাসি, শুধু বাড়ির লোকজন নয়, 8-4টে পাড়ার লোকজন, তোর সব রিলেটিভরা তোকে খুব ভালোবাসে। এই ভালোবাসাটা, সবার সাথে মেশাটা সারা জীবন বজায় রাখবি। আর এইভাবেই কিউট একটা হাসি দিবি। হ্যাপি বার্থডে মাম্পু।